লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। 1 ঘন্টার সময় পার হয়ে গেছে। আপনার অনুরোধেই 1 ঘন্টা পরে কোর্ট বসছে। আপনি কি এখন আমায় কাগজটা দেখাতে পারবেন? আমরা হেরে গেলাম। এত কিছুর পরেও গুগলিকে মিতুলের কাছে ফিরিয়ে দিতে পারলাম না। দাঁড়ান ধর্মাবতার। এফিডেভিটের কাগজ আমি নিয়ে এসেছি। এই এফিডেভিট থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে স্নেহজিৎ চক্রবর্তী এবং পরমা চক্রবর্তীর 2টি যমজ কন্যা সন্তান হয়েছিল। তার মধ্যে একটি বাচ্চাকে রজত দত্ত এবং শ্রীমতী সুমিতা দত্ত তাদের কাছে নিয়ে গিয়ে রাখেন এবং পদবি পাল্টে দেন। চক্রবর্তী হয়ে যায় দত্ত, অর্থাৎ অনামিকা চক্রবর্তী থেকে অনামিকা দত্ত। আর এতদিন পর্যন্ত যিনি নিজেকে অন্তরা লাহিড়ী বলে এই কোর্টে দাবি করে এসেছেন, তিনি প্রকৃত অন্তরা লাহিড়ী নন, তিনি অনামিকা। আপনার কি কিছু বলার আছে? না, আমার এতদিনের প্ল্যান, এতদিনের লড়াই সব নষ্ট হয়ে গেল, সব মিথ্যে হয়ে গেল। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। সবকিছু এই মিতুলের জন্য, এই মিতুলের জন্য। কেন মিতুল, কেন এইভাবে আমার সবকিছু শেষ করে দিলে? কেন মিতুল বলো, কেন কেন? আপনি শান্ত হন, অযথা কান্নাকাটি করবেন না। আপনি যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই বলতে পারেন, আমি আপনাকে সে সুযোগ করে দেব। আপনি কিন্তু একবারই বলবার সুযোগ পাবেন। ধর্মাবতার, এরপর ওনার আর কি বলার থাকতে পারে? দিনের পর দিন উনি অন্তরা লাহিড়ী সেজে লাহিড়ী পরিবারে ক্ষতি করেছেন, ওদের প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন। এরপর ওনার কি বলার থাকতে পারে? মিস্টার বাসু, ওনার কথাগুলো ওনাকেই বলতে দিন না। আদালত তো অপরাধীকেও বলবার সুযোগ করে দেয়। আপনার কি সত্যি কিছু বলবার আছে? এত কিছু তো আমি জানতামই না। আজ আমার চোখের সামনে থেকে বিরাট বড় এক পর্দা উঠে গেল। আমার নিজের পরিচয়, নিজের অস্তিত্ব সবকিছু কেমন নতুন ভাবে ধরা দিল। লোক ঠকিয়ে খাই, আমাকে অন্তরা লাহিড়ীর মতো দেখতে বলে আমি লাহিড়ী বাড়িতে ঢুকেছিলাম। নিজেকে অন্তরা লাহিড়ী বলে প্রমাণ করব বলে অনেক খেলাও সাজিয়েছিলাম, কিন্তু শেষমেশ প্রমাণ হয়ে গেল যে আমি অন্তরা লাহিড়ী নই, আমি অনামিকা। জ্ঞান হওয়ার পর থেকে আমি নিজের বাবা মাকে খুব অল্প সময়ের জন্যই দেখেছিলাম। তারপর নিজের জীবনের বেশিরভাগ অংশই কেটেছিল অনাথ আশ্রমে। তারপর আমি মুম্বাই চলে যাই বেঁচে থাকার জন্য। নানান রকম লড়াইও করি, কিন্তু আজ এতদিন পরে আমি জানতে পারছি যে আমি যাদের আমার বাবা মা বলে ভাবতাম তারা আসলে আমার বাবা মাই নয়। আমার বাবা মা অন্য কেউ। আমারও একটা সুন্দর পরিবার ছিল, সেটা আমাকে কেউ কোনোদিনও জানায়নি। কেমন যেন মনে হচ্ছে
আমার পুরো জীবনটাই এক মুহূর্তে পাল্টে গেল। আমি যাদের ক্ষতি করতে এসেছিলাম তারা যে আমার নিজেদেরই লোক, এটা না জেনেই আমি এসেছিলাম। তবে ইওর অনার, আমি আপনার কাছে হাত জোর করে একটা অনুরোধ করব। আমি জানি আমি যে অন্যায় করেছি তার শাস্তি অনেক বড়, কিন্তু আমি জেলে যাওয়ার আগে একবার আমাকে আমার অতীতের মুখোমুখি হতে দেবেন। আমি ওই বাড়িতে যেতে চাই যেখানে আমার নিজের বাবা মা থাকতেন, যেখানে সত্যি সত্যি আমার দিদির সাথেও প্রত্যেক বছর আমার নামেও একটা উপহার রাখা থাকতো। প্লিজ ইওর অনার, আমাকে অনুমতি দেবেন প্লিজ। আমি যতবার তোমার উপর রেগে যেতে চাইছি ততবার তোমার এই দুরবস্থা আমার চোখে জল এনে দিচ্ছে। বলে বাবা, মানুষের সাথে সাথে মানুষের জীবনও ভারী বিচিত্র। একটা মেয়ে জন্মের পর থেকে সবকিছু থেকেও কিচ্ছু পায়নি, আর সে কথা জানতেও পারেনি। এই যে বড় কষ্টের। বলে বাবা, এটি একটি ব্যতিক্রমী কেস। অনামিকা দত্ত নিজের সপক্ষে যে যুক্তিজাল সাজিয়েছিলেন তা ছিল দুর্ভেদ্য এবং দুর্লঙ্ঘ। এই দুর্ভেদ্য দেওয়াল ভেঙে ফেলেছেন লয়ার অর্কপ্রভ বসু এবং শ্রীমতী মিতুল লাহিড়ী। এটি ক্রিমিনাল লয়ারদের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ কেস হয়ে থাকবে। সমস্ত সাক্ষী প্রমাণ ইত্যাদি বিচার বিবেচনা করে এই আদালত এই রায় ঘোষণা করছে যে শ্রীমতী অনামিকা দত্ত শ্রী ইন্দ্রজিৎ লাহিড়ীকে প্রতারণা করবার চেষ্টা করেছিলেন এবং তার জন্য ব্যবহার করেছিলেন একটি শিশুকে। সেই জন্য এই আদালত অনামিকা দত্তকে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা করছে এবং তার সঙ্গে পুলিশি প্রহরায় তাঁরই অনুরোধে তার বাবা মায়ের বাড়িতে একবার যাওয়ার অনুমতি দিচ্ছে এই আদালত। The case is dismissed. আমি ওর কাছে একবার যাই ইন্দ্রবাবু। না মিতুল, আমাকে একবার ওর কাছে যেতে দাও না। তুমি ওর চোখ মুখের অবস্থা দেখেছ? এত বছর পর একজনের অস্তিত্বের নতুন একটা দিক চোখের সামনে খুলে গেছে। ও বুঝতে পারছে না ও কি করবে কি করবে না। তুমি দেখেছো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে? আমি একবার কি ওকে একটু বোঝাই? না বললাম তো, একদম না। ও যা অন্যায় করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। তুমি ভুলে যাচ্ছ। আচ্ছা মেনে নিলাম, অন্তরার মুখের মিল ওর সাথে আছে, কিন্তু তা বলে ও আমাদের বাড়িতে গিয়ে গুগলির সাথে আমার সাথে গোটা পরিবারের সাথে কি ব্যবহার করেছিল ভুলে যাচ্ছ? ভুলো না। দেখো, আর প্রত্যেকবার ওর জন্য যতবার আমরা প্রমাণ জোগাড় করতে গেছি ততবারই ও প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের হেনস্থা করেছে। আর এটাও ভুলো না, ও কিন্তু একটা খুনও করেছে। হ্যাঁ, অনামিকা যে অন্যায় করেছে তার শাস্তি ওকেই পেতে হবে। চলুন ম্যাডাম।
বাংলাদেশের স্বাধীন নারী মিতুল পাল জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আই অবজেক্ট, দাঁড়াও। মিতুল পাল জিন্দাবাদ। কথায় কথায় মিতুল পাল মিতুল পাল, এটা আবার কি? হ্যাঁ, পালেরা সব ক্ষীর খেয়ে চলে যাবে। আরে লাইড়িরা তারা কি বানের জলে ভেসে এসছে নাকি? মিতুল যতটা পাল ঠিক ততটাই লাহিড়ি। কি বলো মিতুল? না না, একদমই নয়। শুধু পাল নই তো, আমি মিতুল পাল, সাথে সাথে মিতুল লাহিড়িও। বলো, মিতুল লাহিড়ি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মিতুল লাহিড়ি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমি জানতাম মিতুল মা তুই জিতবি, তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার মায়ের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। একদম তাই, একদম তাই। তাহলে আজকে মিতুলের অনারে একটা বেশ জমজমাট খাওয়া দাওয়া হোক। হ্যাঁ, পঞ্চা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও বাজারে যাও। Yes, যাও, যাও। দাদু, I will go. আগে পার্টিটা এনজয় করে নি। কি এনজয় করে নি? পারি সত্যি কতদিন পর আবার লাহিড়ি বাড়িটাকে লাহিড়ি বাড়ির মতো লাগছে। যা বলেছিস, দম বন্ধ হয়ে আসছিল একেবারে। উফ, যাকে যা হবার হয়ে গেছে, এখন শুধুই আনন্দ। আচ্ছা সেসব তো হবে, বলছি যে পার্টি প্ল্যানটা করা যাক নাকি? আরে হ্যাঁ, পার্টি প্ল্যান তো করতেই হবে আঙ্কেল। আমি ভাবছিলাম বেশ একটু ওই নাচাগানা করলে কিরকম? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়। নাচাগানা ভালো ভালো হয়। চুপ করো, সবাই তো ছটফট করা অদ্ভুত। অ্যাডভোকেট অর্কপ্রভ বসু, আপনি যতই উকিলি পেঁচ মারুন, আপনি আমায় বোকা বানাতে পারবেন না। আপনি কলির সঙ্গে নাচবেন, এই জন্যই তো বলছেন। আমি সব বুঝতে পারছি। কি আঙ্কেল তুমি কি যে বলো না? শুধু আঙ্কেল কেন? শুধু আঙ্কেল কেন? আমিও। কি দেখেছো তোমার শুরু করেছে? কি ব্যাপার বলো তো, তোমরা তিনজন কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছো? না 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 না। আচ্ছা বলবো কি বলি, ইয়ে মানে বলছিলাম যে আমরা হলাম চির নবীন। হ্যাঁ, ওই নাচাগানার কথা হচ্ছিল আর কি। আমিও। কি তুমিও? কি তুই কি? চিরা নবীন। ও পঞ্চাল নবে বলেছিলাম। ঠিক হয়েছে। আর বাবা বাবা বাবা, আমার একটা কথা আছে, শোনো। এই লাহিড়ি বাড়ির মেয়েরাও না কিছু কম যায় না, ঠিক আছে? কি কলি মিতুল, কি বলছি? আমারও একটা সুন্দর পরিবার ছিল, আর সেটা আমাকে কেউ কোনোদিনও জানায়নি। মিতুল কি হয়েছে? কি ভাবছো? হ্যাঁ, না না, আমি কিচ্ছু ভাবছি না। মিতুল মা, তুই আমাকে সত্যি করে বল তো, তুই আমাকে আর কখনো ছেড়ে যাবি না তো? না শোনা, কখনো ছেড়ে যাব না আমি আমার কুকলিকে। বাবা মাকে ছাড়া জীবন কাটানোটা যে কত কষ্টের, সে যে এই দুর্ভাগা মিতুলও জানে। এই যে কম বড় শাস্তি না। তোমরা সবাই একটু আনন্দ করো, আমি একটু আসছি, কেমন? কি ব্যাপার বলতো কলি, আমরা সবাই এত আনন্দ করছি, হই হই করছি, কিন্তু মিতুলের মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে আমার। কি হয়েছে ওর? ঠিক বলেছিস সুমি, কিছু তো এটা হয়েছেই। মেয়েটা ঠিক নেই, কেমন হুট করে চলে গেল, দেখলি না? কি জানো, আমরা যতই বলি না যে মিতুল খুব সাহসী, ওর মনে খুব জোর, কিন্তু আসলে মেয়েটার মনটা খুব নরম। এই যে অনামিকা ওর সঙ্গে এত অন্যায় করলো,
তারপরে ও যখন জানতে পারলো যে অনামিকার বাবা মা থাকা সত্ত্বেও অনাথ আশ্রমে বড় হয়েছে, এটা শোনার পর থেকে ও খুব আপসেট হয়ে গেছে। মিতুলকে যত দেখি তত অবাক হয়ে যাই। এবারেতে মানুষরূপী দেবতা হয়ে এসেছে, লাহিড়ী বাড়ির সমস্ত অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখে। কেমন সব গুলিয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। কে এসেছিল আর কাগজটা আমি এখানে নিয়ে এসেছিলাম কি করে জানলো? এটা তো কারোর জানার কথা না। আমি এখানে কাগজটা নিয়ে এসেছিলাম কারোর জানার কথা না। কি করে কে এসেছিল বলো না, কে এসেছিল? আমার খুব ভালো লাগছে, বলো কি কি? তুমি যা ভাবছো আমি সেটাই ভাবছি। অন্তরা কি করে আসবে এখানে? অন্তরা তো মরে গেছে। অন্তরা তো মরে গেছে। হ্যাঁ, অন্তরা তো মরে গেছে। অন্তরা আসেনি। তাহলে কে এসেছিল? তাহলে মিতুল। আমরা আগের দিন বলছিলাম না রনো? হ্যাঁ, আমরা আগের দিন বলছিলাম না যে মিতুলের সহায় ভগবান আছে। শুধু ভগবান নেই, ও সহায় ভূতও আছে। কি অবস্থা ভাবো তো, কি অবস্থা। শোনা বলছে কি, মিতুলের উপরে আর কিছু আমরা করবো না এখন। হ্যাঁ, ও কেসে জিতছে না, ওকে জিততে দাও, ওকে জিততে দাও। ওর উপর যদি আমরা আবার কিছু করি আমাদের প্রাণটাই চলে যাবে। না, আমরা এখন কিচ্ছু করবো না। খুব ভালো আছে। আমি না এখান থেকে পালিয়েছি। অনেক পাপ করেছো তুমি, অনেকের রক্ত লেগে আছে তোমার হাতে। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি পালিয়ে যেতে পারো অনুরাধা, কিন্তু আমি ময়দান ছেড়ে কোথাও যাব না। মিতুল আমাকে বললো না যে আমার হাতে অনেক রক্তের দাগ আছে? আমি আরো রক্ত নিয়ে খেলবো, আরো রক্ত মাখবো। ওই মিতুল পাল আর ইন্দ্রজিৎ লাহিড়ীর দাপট ঘোচানোর জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয়, আমি যাবই। আই প্রমিস ইট, আমি যাবই। তার জন্য ভূত, ভবিষ্যৎ, যার সঙ্গে লড়তে হয় আমি লড়ব। কিন্তু রণজিৎ লাহিড়ী হারবে না, হারবে না রণজিৎ লাহিড়ী। আমার এখন এই খেলাটায় না একটা নেশা হয়ে গেছে। I'm loving it. This is my drug right now. এই চাল পাল্টা চালের খেলাটাতে শেষ পর্যন্ত রণজিৎ লাহিড়ী জিতবে। রণজিৎ লাহিড়ী জিতবে। ঠাকুর, অনামিকা তোর অন্যায় শাস্তি পেয়েছে বলো। তুমি দেখো ঠাকুর, ও যেন এবার ঠিক পথে যায়। বাকি জীবনটা ও যেন নিজের পরিচয়ে সুস্থভাবে বাঁচতে পারে। আপনারা একটু বাইরে দাঁড়াবেন দয়া করে। আমি একটু এই ঘরটাতে একা থাকতে চাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। যার ভাগ্যই ছোট থেকে তার সাথে চালাকি করে যাচ্ছে, সে আর আলাদা করে কি আর চালাকি করবে। আপনি যখনই কোনো গিফট দেবেন তখন 2টো করে দেবেন। 2টো করে? হ্যাঁ, ওরা তো যমজ। অন্তরা আর অনামিকাকে একই রকম দেখতে। আপনি ভাববেন আপনি একটা গিফট অন্তরাকে দিচ্ছেন আর আরেকটা গিফট অনামিকাকে দিচ্ছেন।
এসব আমার। এবার আমি আমার ভাগ বুঝে নেব। এতদিন ধরে যেগুলো আমি পাইনি, এবার সেইগুলো। ও যা যা পায়নি কিন্তু ওর পাওয়ার কথা ছিল, সেগুলো যেন ও পায় ঠাকুর। আর অন্যায়ের সাহায্য নিয়ে যেন ওকে কিছু চাইতে না হয়।